কিংবদন্তি অনুসারে সত্যযুগের কোনো এক সময় মহাদেবের উপর প্রতিশোধ নেবার জন্য দক্ষ রাজা বৃহস্পতি নামে এক যজ্ঞের আয়োজন করেছিলেন। কন্যা সতীদেবী তার ইচ্ছার বিরুদ্ধে যোগী মহাদেবকে বিবাহ করায় দক্ষ রাজা ক্ষুব্ধ হয়েছিলেন। দক্ষ রাজা মহাদেব ও সতী দেবীকে ছাড়াই প্রায় সকল দেবদেবীকে নিমন্ত্রণ করেছিলেন। মহাদেবের অনিচ্ছা সত্ত্বেও সতীদেবী মহাদেবের অনুসারীদের সাথে নিয়ে অনুষ্ঠানে উপস্থিত হন। দক্ষ রাজা দেবী মহামায়াকে কথা দিয়েছিলেন তিনি তার কোনরূপ অপমান করলে তিনি তাকে ত্যাগ করবেন, কিন্তু সতী দেবী আমন্ত্রিত অতিথি না হওয়ায় তাকে যথাযোগ্য সম্মান দেওয়া হয়নি। দক্ষ রাজা মহাদেবকে অপমানও করেন। সতী দেবী তার স্বামীর প্রতি পিতারই অপমান সহ্য করতে না পেরে যোগ বলে আত্মাহুতি দেন। শোকাহত হয়ে দক্ষ রাজা যজ্ঞ খণ্ডন করেন এবং সতীদেবীর মৃতদেহ কাঁধে নিয়ে বিশ্বব্যাপী প্রলয় নৃত্য শুরু করেন। অন্যান্য দেবতা অনুরোধ করে এই নৃত্য থামান এবং বিষ্ণুদেব তার সুদর্শন চক্র দ্বারা সতীদেবীর মৃতদেহ ছেদন করেন। এতে সতীমাতার দেহ বহুখণ্ডে ভারতীয় উপমহাদেশের বিভিন্ন জায়গায় পড়ে এবং পবিত্র পীঠস্থান শক্তিপীঠ হিসেবে পরিচিত পায়।